ফারজিনার সাথে আমার প্রথম পরিচয় এক কোচিং স্টাডি সেন্টারে। প্রজেক্ট কি, কিভাবে লিখতে হয়, কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আমাদের শিক্ষক একটা মেয়েকে ডেকে বললেন, একে একটু প্রজেক্টের বিষয়টা বুঝিয়ে দাও তো। ওর নয় আবৃত মাথা, মুখ, উজ্জ্বল প্রশস্ত দুটো চোখে মুখোমুখি বসলাম। ওর নাম ফারজিনা। আমার হাত থেকে খাতাটা টেনে নিয়ে উপরে বড় বড় করে লিখল সমাজতত্ত্ব। তারপর আমার চোখে চোখ রেখে বলল, বলো, কি বুঝলে? বললাম, বোঝার মতন কিছু তো বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি মুসলমান মেয়েদের সম্পর্কে আমার যে ধারণাটা ছিল তার সবটা ঠিক নয়। বলো তবে শুনি, তোমার ধারণাটা কি রকম? রক্ষণশীল, গোঁড়া, অচেনা পুরুষকে মুখ না দেখানো, এই যেমন তুমি। ফারজিনা মুহূর্তে মুখের কাপড় সরিয়ে নিয়ে বলেছিল, দেখো আমার মুখ, চোখ সরাতে পারবে না কিন্তু। আমি চোখ নামিয়ে নিয়েছিলাম। ফারজিনা বলেছিল, তোমরা কত উদার! প্রথমেই ভাবলে আমি মুসলমানের মেয়ে। তোমার ধর্ম পরিচয় কিন্তু আমার মনেও আসেনি। আমাকে অপ্রস্তুত হবার কোনো সুযোগ না দিয়েই ফারজিনা বলেছিল, তোমাদের হিন্দু মেয়েদের মধ্যে অমন নেই নাকি? ছিল না কখনো? সবার মধ্যেই থাকে। শোনো, মেয়েদের জাত নেই, মেয়েরা তো মেয়েই হয়। খাতার ওপর বড় বড় করে লিখল, অনধিক 500 শব্দে লেখো হিন্দু ও মুসলমান মেয়েদের মৌলিক পার্থক্য। খাতাটা আমার দিকে ঠেলে দিয়ে বলেছিল, এটা আজকের কাজ, প্রজেক্ট আমি পরে বোঝাবো। এরপর উঠে দাঁড়িয়েছিল। ওড়নায় ভালো করে মাথা মুখ জড়িয়ে দু চোখে অদ্ভুত এক মিষ্টি হাসি ছড়িয়ে বলেছিল, আসি, আবার দেখা হবে। কোচিং সেন্টারে একদিন ঢোকার মুখেই দেখি ফারজিনা। চোখে চোখ পড়তেই এগিয়ে এসে বলল, তোমার জন্যই অপেক্ষা করছি। তোমার ক্লাস নেই? আজ কোনো ক্লাস নেই, আজ সারা দিন ঘুরবো। আরে সে কি, কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে। কি করব বোঝার আগেই আমাকে একরকম তাড়িয়ে নিয়ে চলল। দুজনে হেঁটে চলেছি পাশাপাশি। আমার একটু কাছে ঘেঁষে ফারজিনা বলল, শোনো, আমরা কোনো প্রেমিক যুগল নই যে অনন্তকালের পথ হেঁটে চলবো। কথা বলো। হ্যাঁ, আমি তোমার মতো কথা বলতে পারি না। আমার মতো কেন? তোমার মতো বলো। ছাড়ো, হিন্দু আর মুসলমান মেয়েদের মৌলিক পার্থক্যটা লিখেছো? উম, লিখিনি, তবে বুঝেছি। বুঝেছি। তোমার কথাই ঠিক। তার মানে জাত, ধর্ম সবই পুরুষদের? দেখো, তোমার সাথে এই কুতর্কে যাবার কোনো ইচ্ছে নেই। এর চাইতে ভালো তুমি কথা বলো, আমি শুনি। আমার কথা শুনতে তোমার ভালো লাগে? হুম, একটু বেশি ভালো লাগে। ফারসিনা আমার কানের কাছে মাথাটা ঝুঁকিয়ে বলল, আমার প্রেমে পড়তে শুরু করনি তো? মনে রেখো, আমি কিন্তু মুসলমানের মেয়ে। একটা সম্পর্ক যে গভীরে পৌঁছলে একজনকে নিজের বলে দাবি করা যায়, ফারজিনার সাথে আমার সম্পর্ক সেই গভীরে পৌঁছয়নি। তারপরেও
একজনের সাথে ফারজিনার সম্পর্ক আছে। এ কথা শোনার পর একটা অকারণ দুঃখবোধ মনকে ভারাক্রান্ত করেনি এমনও বলবো না। আমাদের স্টাডি সেন্টারেরই একজন এ কথা জানার পর নামটা জানতে চেয়েছিলাম। ফারজিনা বলেছিল, নাম তো চিনবে কিনা মনে হয় না। ঠিক আছে, একদিন পরিচয় করিয়ে দেব। এরপর ফারজিনা প্রশ্ন করেছিল, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। অনেকক্ষণ ভেবে বলেছিলাম, দেখো, হ্যাঁ আর না। আমরা কেউই এই দুইয়ের প্রান্তসীমায় বাস করি না। এই দুই প্রান্তের মাঝের প্রশস্ত রেখায় ছড়িয়ে ছিটিয়ে থাকি। ছোটবেলা থেকে আমাকেও শেখানো হয়েছে ঠাকুর নমস্কার করতে, করেছি, এখনো করি। অজান্তেই একটা বিশ্বাস আমার সংস্কারে বাসা বেঁধে আছে। এই আমি যখন নিজেকে প্রশ্ন করি, এই বিশ্বাসের ব্যাখ্যা খুঁজি, পাই না। তোমাকে এ কথা বলতে পারি, আমি সেভাবে ঈশ্বরে বিশ্বাসী মানুষ নই। আমার বিশ্বাস মানুষে, আমার ধর্ম মানবতা। মিথ্যে কথা। তোমার মানবতার ধর্ম ততক্ষণ যতক্ষণ তার সাথে স্বার্থের আঘাত নেই। তোমার ধর্ম হিন্দু। চমকে উঠেছিলাম। ফারজিনার গলায় দৃঢ় প্রতিবাদের সুর। মুহূর্তে সেই চিরায়িত বিভেদের পাঁচিলটা মাঝখানে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। ফারজিনার মুখের দিকে তাকালাম। বিদায়ী বেলার ম্লান আলোর ছায়া লেগে আছে তার মুখে। আমার মুখের ওপর মেলে রাখা দুটো চোখ, সেখানে বিভেদ, বিচ্ছেদ, ঘৃণার চিহ্ন মাত্র নেই। কথা ছিল আজ ফারজিনা তার ভালোবাসার মানুষকে নিয়ে আসবে। সে এলো একা। বললাম, সে কোথায়? ফারজিনা হাসল, একটু এগিয়ে ঘাসের ওপর বসলো, খুব নিচু গলায়, যেন নিজেকেই উত্তর দিচ্ছে। বলল, এই সম্পর্কটাকে আর টেনে নেবার কোনো মানে হয় না। সেদিন হিন্দু মুসলমানের কথা কেন বলেছিলাম জানো? যাকে ভালোবেসেছি সে তোমার মতোই একজন হিন্দু। ধর্ম, সমাজ, সংস্কৃতি সবই যেখানে আলাদা, মিলবে কেমন করে বলো তো? ফারজিনার সমস্যাটা আমি বুঝতে পারছিলাম। তর্ক করতে চাইলে অনেক কথা বলা যেত। ফারজিনার সমস্যাটা যুক্তি তর্কের নয়, বাস্তবতা। তবু বললাম, এমন তো কত হয়। ফারজিনা দূরের দিকে দৃষ্টি রেখে বলল, হয়, তাই না? কিন্তু কিভাবে হবাবো বলো তো? ফারজিনার শান্ত দুটো চোখ দূরের দিকে নিবদ্ধ। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিজের মনে বলতে থাকে, একদিন কলেজ যাব বলে বাড়ি থেকে বের হব। তারপর সন্ধে হবে, রাত নেমে আসবে। মা ঘন ঘন ঘড়ির দিকে তাকাবে। আমার মোবাইলটা স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে থাকবে। খবরটা ছড়াবে। পাড়া প্রতিবেশীদের কৌতূহলী চোখের দৃষ্টি, থানা, পুলিশ, হাসপাতাল, মর্গ, বাবা দাদাদের ক্রোধ, ঘৃণা। তারপর আমি আর ফিরব না। চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে আমার এতদিনের আশ্রয়ের দরজা। কেউ বলবে স্বার্থপর, কেউ বলবে ভালোবাসার জন্য আত্মত্যাগ।
ওর চোখে জল। ওড়নায় মাথাটা জড়িয়ে বলল, চলো এবার ফেরা যাক। একবার নামটা বলো। যাকে ফেলে এসেছি তাকে আবার টেনে এনে আমার দুঃখটাকে বাড়াতে চাইছো কেন? এর পরেও যদি জোর করো বলবো, তবে আজ থাক, আর একদিন। সেদিন ফারজিনা পরেছিল গাঢ় কমলা রঙের শাড়ি, মাথার ওপর চূড়ো করে বেঁধে রাখা আলগা খোপা। মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। এমন ঝলমলে সাজে ওকে আগে কখনো দেখিনি। সেই পুরনো ফারজিনা, উজ্জ্বল, উচ্ছল। বললাম, তোমার শাড়িটা খুব সুন্দর। শাড়িটা সুন্দর, আমি নই? অন্যের প্রেমিকাকে সে কথা বলতে নেই। প্রাক্তন প্রেমিকা বলো। সে না হয় হলো, তোমাকে বেশ লাগছে। এত আনন্দ কোথায় পেলে? শোনো, যে ভালোবাসে তার মনে কোনো দুঃখ থাকে না। তবে যে সবাই বলে দুঃখ যন্ত্রণা ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। পরিপূর্ণ ভালোবাসা কাকে বলে জানি না। ভালোবাসা যতটুকু ততটুকুতেই সে পূর্ণ। সেদিন তোমার চোখে জল দেখেছিলাম। সেদিন অনেকটা সময় ছিলাম ফারজিনার সাথে। সামনে গঙ্গা, এই একটু দূরে ফেরিঘাট, লঞ্চের ঘড়ঘড় শব্দ। সূর্যটা কখন নিচে নেমে এসেছিল লক্ষ্যই করিনি। ফারজিনা জলের দিকে তাকিয়েছিল। ডাকলাম, যেন ধ্যান ভঙ্গ হলো। ফারজিনা আমার চোখে চোখ রেখে হাসল। সেই চোখের মধ্যে আমি ডুবে গেলাম। ওর দুটো হাত আমার সামনে মেলে ধরল, মেহেন্দির রঙে রাঙানো হাত। দু হাতে আঁকড়ে ধরলাম। বলল, আজ আমার বিয়ে। কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আমার আরো কাছে ঘনিয়ে এসে বলল, ওগুলো আস্থা। সেই জীবনের জন্য যেটা চাই সেটা বিশ্বাস আমার রইল। ভালোবাসাটা তোমাকে দিয়ে গেলাম। সন্ধ্যার ছায়া লেগেছে ফারজিনার মুখে। হাত দুটো ছাড়িয়ে নিল। আমার হাত দুটো জড়িয়ে ধরে কানের কাছে মুখ এনে বলল, তার নামটা জানতে চাইবে না? বললাম, ওটা না হয় তোমার কাছেই রেখে দিও, কোনোদিনও যেন হারিয়ে ফেলো। শুনছিলেন আজকের গল্প অসীম কুমার দাশের লেখা বৃষ্টি ভেজা প্রথম কদম ফুল। গল্পের সূত্রধার আমি অরিন্দম। গল্প পাঠে বিনায়ক। ফারজিনার চরিত্রে প্রেরণা। পর্ব পরিচালনায় অবিশ্রুতি। যৌথ উদ্যোগে টিম চিলিস ক্লাসিক্স মিডিয়া। শেষ হলো আজকের বিশেষ নিবেদন বৃষ্টি ভেজা প্রথম কদম ফুল। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন গল্প নিয়ে। নমস্কার।